Innal hamdalillah alhamdulillahillazi lam yazhal aliman qadira hayyun qayyuman sami'an basira wa ashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa kabbirhu takbira wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi wa sallama tasliman katsiran katsira. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার একান্ত মেহেরবানিতে আমরা বিগত জুমার ন্যায় আজকের জুমায় হাজির হওয়ার তৌফিক পেয়েছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপরে, শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। আমরা বলি আমিন। তো আজকের জুমায় আলোচনার বিষয় হলো, গত জুমায় যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, দাওয়াত, তাবলীগ, দ্বীন প্রচার, আল্লাহর পথে আহ্বান, এই বিষয়ের সূত্র ধরেই আজকের জুমায় খুতবা ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা আলোচনা করতেছিলাম যে দাওয়াত, তাবলীগ, এই দ্বীন প্রচার, আল্লাহর পথে আহ্বান, এই বিষয়টি নিয়ে। তো সৃষ্টির শুরু থেকেই আমরা একটু আলোচনা করে আসতেছিলাম যাতে করে বিষয়টা বুঝতে আমাদের জন্য সহজ হয়, যে দাওয়াত কেন প্রয়োজন, কি কারণে দাওয়াত দিতে হবে। এটা একটু শুরু থেকে আলোচনা করে আসলে আমাদের জন্য ভালো হয়, সেজন্য আমরা শুরু থেকেই শুরু করেছিলাম। তো আমরা এসেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে, সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বললেন আদমকে সাজদা করার জন্য। তো আদমকে সকল ফেরেশতারা সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদা করলো না। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেন সাজদা করলে না, আমি তোমাকে আদেশ করলাম তারপরেও তুমি কেন সাজদা করলে না। যেমন সূরা হিজর 15 নম্বর সূরা, এর 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইবলিস, মা লাকা আল্লাহ তাকুনা মা সাজিদিন, হে ইবলিস তুমি কেন সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না। অর্থাৎ যারা সেজদা করেছিল তাদের মধ্যে তুমি ছিলে, কিন্তু তুমি কেন সাজদা করলে না। সূরা আল আরাফ 7 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বালা মা মানাকা আন তাসজুদা ইজ আমারতুকা, অর্থাৎ আমি যাকে সাজদা করার জন্য আদেশ করলাম তুমি কেন তাকে সাজদা করলে না, তুমি তার সাজদাকারী কেন হলে না, কে তোমাকে নিষেধ করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জিজ্ঞাসা করছেন, সূরা সাদের 75 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস আমি নিজ হাতে যাকে সৃষ্টি করলাম, আদমকে আল্লাহ তো নিজ হাতে সৃষ্টি করেছেন, তাই না, আমরা আগেই জেনেছি।
তো এই নিজ হাতে আমি যাকে সৃষ্টি করলাম তাকে সাজদা করতে তোকে কে নিষেধ করলো? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুই কি অহংকার প্রদর্শন করলি নাকি নিজেকে অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করেছিস? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন। এবার ইবলিস কেন সাজদা করলো না, তার মনের ভিতরে কি আছে সেটা সে আস্তে আস্তে প্রকাশ করতেছে। ইবলিস বলছে, সূরা বানী ইসরাইল, এটা 17 নম্বর সূরার 61 নম্বর আয়াতে ইবলিস বলছে যে, ওয়ালা, হে আমার রব, আসজুদা লিমা খলাকতু তিনান খলাকতা তিনান, তুমি যাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো তার সাজদাকারী আমি হতে পারি না। এর পরের আয়াত 62 নম্বর আয়াতে আল্লাহ ইবলিস বলছে যে, ওয়ালা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, হে ইবলিস, ইবলিস বলছে, হে আল্লাহ, তুমি কি একটু ভেবে দেখেছো? ইবলিস আল্লাহকে বলছে যে, আল্লাহ, তুমি কি একটু চিন্তা করে দেখেছো বা তুমি কি একটু ভেবেছো যে আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, তুমি আদমকে আমার চাইতে মর্যাদা দিয়ে দিয়েছো? আল্লাহকে প্রশ্ন করছে ইবলিস যে, আদমকে তুমি আমার চাইতে মর্যাদা দিয়ে দিয়েছো, অথচ আমি ইবলিস পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে আমার সাজদা পড়ে নাই। আসমান জমিনের সমস্ত জায়গা আমি ঘুরে বেরিয়েছি। সেদিনকে ইবলিস, আদম মাটি দিয়ে তুমি তাকে সৃষ্টি করেছো, একে তুমি আমার চাইতে অধিক মর্যাদা দিয়ে দিয়েছো, বিষয়টা কি আপনি ভেবে দেখেছেন? আল্লাহ ইবলিসকে বলছে। এরপরে ইবলিস আরো বলছে, সূরা হিজরের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছে, লাম আকুন লি আসজুদা লি বাশারিন, যে মানুষকে তুমি সৃষ্টি করেছো, খলাকতাহু মিন সলসলিম মিন হামাইম ওয়া মাসনুন, অর্থাৎ পচা দুর্গন্ধযুক্ত কাদা যা শুকিয়ে ঠনঠনে হয়ে গেছে এমন মাটি দিয়ে তুমি এই মানুষকে সৃষ্টি করেছো, এই মানুষের সাজদাকারী আমি হতে পারি না। এরপরে সূরা সদের তার নিজের যে ক্ষোভটা ভিতরে সেটা একেবারে পুরোপুরি এবার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সূরা সদের 38 নম্বর সূরা এর 76 নম্বর আয়াতে ইবলিস বলছে যে, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। এত সময় অনেক কথা বললো সে, বলার পরে এখন বলছে যে, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, সুতরাং উত্তম কে? ইবলিস যুক্তি দেখিয়ে বলছে যে, আমি তার চাইতে উত্তম, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে, এই কারণে আমি আদমকে সেজদা থেকে বিরত রয়েছি। তো আদম যখন তার কথা বলল যে আমি এই কারণে সেজদা করা থেকে বিরত থাকলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার ইবলিসকে বলছে, সূরা বানী ইসরাইলের 17 নম্বর সূরার 63 নম্বর আয়াতের শুরুতেই বলছে যে, ক্বালা ইয়াযহাব, হে ইবলিস, তুই এখান থেকে বের হয়ে যা। এত কথা যখন তুই বললি যে তুই ওকে সেজদা করতে পারবি না, আমার একটা হুকুম এটাই তুই অমান্য করলি, তা তুই আর এখানে থাকতে পারবি না, তুই এখান থেকে, ক্বালা ইয়াযহাব, তুই এখান থেকে বের হয়ে যা। এরপরে সূরা আল আরাফ 7 নম্বর সূরার এর 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা এই আয়াতে এসে ইবলিস, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলছে যে, তুই এই যে আমার আসমানের উপরে আসিস, এইখানে থেকে তোর অহংকার করার কোনো অধিকার তোর নাই। এই আসমানের উপরে থেকে, আমার এইখানে থেকে অহংকার করার কোনো সুযোগ তোর নাই। ফাখরুজ ফাইন্নাকা রাজিমুন, তুই এখান থেকে বিতাড়িত হয়ে বের হয়ে যা। ফাখরুজ ফাইন্নাকা মিনার রাজিমিন, আয়াতটা আসলে ভুলে গেছি, যার কারণে অনুবাদটাও করতে অসুবিধা হয়, আয়াতটা পুরোপুরি না জানা থাকলে, মানে ভুলে গেছি, কেন বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের আলোচনা দেখা গেল শয়তানি ভুলিয়ে দিয়েছে। আয়াতটা মুখস্থ ছিল, সূরা আল আরাফের 13 নম্বর আয়াত। যাই হোক, এরপরে সূরা আল আরাফের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলছেন, ক্বালা আখরুজ মিনহা, হে ইবলিস, তুই এখান থেকে বের হয়ে যা। মাজুমা মাদহুরা, তুই বিতাড়িত, তুই অভিশপ্ত হয়ে, তুই লাঞ্ছিত হয়ে তুই এখান থেকে বের হয়ে যা। যেহেতু তুই একটা
হুকুম অমান্য করেছিস, এজন্য তুই এখান থেকে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে বের হয়ে যা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বলছেন যে সূরা সাদ 38 নম্বর সূরা, এই সূরা 77 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্বালা ইয়াযহাব ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিমুন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিমুন, হে ইবলিস তুই এখান থেকে বের হয়ে যা, তুই হলি অভিশপ্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ইবলিসকে বের হয়ে যাওয়ার জন্য বললেন। এই যাওয়ার সময় আল্লাহ আরেকটি কথা তাকে বললেন যে সূরা সাদের 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তুই এখান থেকে বের হয়ে যা এবং কিয়ামতের দিবস পর্যন্ত তোর প্রতি থাকলো আমার অভিশাপ, লানত। কিয়ামতের দিবস পর্যন্ত তোর প্রতি আমার অভিশাপ থাকলো, তোর প্রতি আমার লানত থাকলো, তুই এখান থেকে বের হয়ে যা। তো ইবলিস দেখলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন, কিয়ামতের দিবস পর্যন্ত আমাকে সময় দিয়েছেন। তখন ইবলিস এই সুযোগে আল্লাহর সঙ্গে আবার একটু কথা বলছেন। এই সূরা সাদের 79, 80 এবং 81 নম্বর আয়াতে ইবলিস বলছে যে ক্বালা রব্বি। দেখেন ইবলিস কিন্তু আল্লাহকে অস্বীকার করলে একটা হুকুম, তারপরেও সে রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে অস্বীকার করে নাই। সে বলছে ক্বালা রব্বি, হে আমার রব, হে আমার পালনকর্তা। ফাইন্না ক্বালা রব্বি ফাইন্না, আয়াতটি আবারও ভুলে গেলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস বলছে যে ক্বালা রব্বি, হে আমার রব, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তুমি তো আমাকে কিয়ামতের দিবস পর্যন্ত অবকাশ দিলে, কিন্তু আমি তোমাকে বলছি যে তুমি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দাও। ইবলিস সময় চেয়ে নিলেন আরেকটু বাড়িয়ে, যে পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সময় দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নাকা মিনাল মুনজিরিন, যাও আমি তোমাকে সময় দিলাম, পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিলাম। ওয়া ইন্না আলাইকা লানাতকে, পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিলাম। আর এই সময়টা হলো সকলের অবগত, অর্থাৎ যারা মুমিন হবে, মুমিন যারা, তারা এই পুনরুত্থান দিবস পর্যন্ত, পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা প্রত্যেক ইমানদারের জন্য কর্তব্য, তাই না? মানে পুনরুত্থান দিবসের প্রতি যদি ঈমান না আনে তাহলে সে কি পুরোপুরি মুমিন হতে পারবে? ঈমানের একটা অঙ্গ হচ্ছে পুনরুত্থান দিবসের প্রতি ঈমান আনা। তাই আল্লাহ বলছেন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, অর্থাৎ সেই নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি অবকাশ দিলাম, যে দিবসটি সবাই অবগত, পুনরুত্থান দিবস, এই দিবস পর্যন্ত তোকে আমি অবকাশ দিলাম। তো ইবলিসকে যখন অবকাশ দেওয়া হলো, এরপরে ইবলিস এবার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে, আল্লাহর কসম করে বলছে। এই সূরা সাদের 81 এবং 82 নম্বর আয়াত, এখানে বলছে ক্বালা, হে আমার পালনকর্তা, ফাবি ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, লা উগবিয়ান্নাহুম আজমাইন, তোমার সমস্ত বান্দাদেরকে আমি পথ ভ্রষ্ট করেই ছাড়বো। ইবলিসকে তো আল্লাহ বের করে দিলেন একটা হুকুম অমান্য করার জন্য। এবার ইবলিস বলছে যে এই আদমকে সৃষ্টি করেছে, এর তো সন্তানাদি হবে, কিয়ামত সংগঠিত হবে, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ইবলিস এটা জানে যে যারা মুখলেস বান্দা তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। তাই সে বলছে যে তোমার যারা মুখলেস বান্দা, খাঁটি বান্দা, যারা একনিষ্ঠভাবে একমাত্র তোমার উদ্দেশ্যে সব করে, অর্থাৎ মুখলেস বান্দা হচ্ছে তারাই যারা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত 24টি ঘন্টা যা করবে, যা বলবে সবই হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে এবং আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। এই দুটি কাজ যারা করবে এরাই হচ্ছে মুখলেস বান্দা। ইবলিস বলছে এই মুখলেস বান্দাদের ব্যতীত আর যারা আছে সকলকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। ইবলিস এটা চ্যালেঞ্জ করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। শুধু তাই না, ইবলিস আরো বলছে সূরা বনী ইসরাইলের 63 নম্বর, সূরা বনী ইসরাইলের 62 নম্বর আয়াতে দেখুন, ইবলিস বলছে যে আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, হে আল্লাহ তুমি কি একটু ভেবে দেখেছো যে তুমি তাকে আমার চাইতে অধিক মর্যাদাশীল করেছো? এরপরে বলছে লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, তুমি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দাও, লা আহতানি কান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, তাহলে আমি এই আদম সন্তানের অল্প কিছু বাদ দিয়ে আর সকলকে আমি নষ্ট করে দেব, অর্থাৎ সঠিক পথ থেকে তাদেরকে বিচ্যুত করে দেব।
ইবলিস আল্লাহর সামনে দাঁড়িয়ে এ সমস্ত চ্যালেঞ্জ করতেছেন। শুধু তাই নয়, ইবলিস আরো চ্যালেঞ্জ করেছেন। সূরা আল আরাফের সূরা আল হিজরের 39 এবং 40 নম্বর আয়াতে দেখুন, ইবলিস বলছে যে ওয়ালা রব্বি, হে আমার রব, বেমা আগুয়াইতানি, তুমি যেভাবে আমাকে পথভ্রষ্ট করেছো, লা উযায়্যানান্না লাহুম ফিল আরদ, আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য মণ্ডলী দিয়ে আমি তাদের সামনে হাজির হব। লা উযায়্যানান্না লাহুম ফিল আরদ ইল্লা কালিলা, অল্প সংখ্যক লোক ব্যতীত আর সকলকেই আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্যের দিকে আকৃষ্ট করব। মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস পৃথিবীর যত খারাপ জিনিসগুলো আছে এই জিনিসগুলো সৌন্দর্যমণ্ডিত করে, আকর্ষণীয় করে মানুষের সামনে তুলে ধরবে, ধরে মানুষদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে। এখানেও ইবলিস আরেকটি কথা বলছেন যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কেবল তোমার মুখলেস বান্দা যারা তাদের ব্যতীত। তাহলে মুখলেস বান্দাদেরকে ইবলিস কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। আর আজকে ইবলিস দেখেন এই একটা কথায় যে পৃথিবীর সমস্ত সৌন্দর্য মণ্ডলী দিয়ে আমি তাদেরকে আকৃষ্ট করব, আজ ইবলিস এই একটা কথায় সফল, তাই নয় নাকি? গান বাজনা, তারপরে ঢোল তবলা, বাদ্য বাজনা, জুয়া, মদ, গাঁজা, জেনা, বেবিচার, এই সব কিছু এর মধ্যেই পড়ে। সব কিছু দিয়েই মানুষকে আজ সঠিক পথ থেকে বিচ্যুত করে ফেলছে। আজকের দিনটাকে নিয়ে আপনারা একটু ভাবুন, যে দিনটাকে বাঙালি জাতির একটা বিরাট উৎসব বলে মনে হচ্ছে, নববর্ষ, পহেলা বৈশাখ। এই মুসলিমদের ইতিহাসে কোনো দিবস পালন করা এটা কি শরিয়াতে জায়েজ আছে? যদি কোনো দিবস পালন জায়েজ হতো তাহলে মক্কা বিজয়ের দিনটাকেই মুসলিমরা পালন করত, নাকি বলেন? যেদিন 13 লক্ষ বর্গমাইল এরিয়ার ভিতরে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হয়েছিল মক্কা বিজয়ের মাধ্যমে, যদি কোনো দিবস পালন মুসলিমদের সংস্কৃতিতে আসতো তাহলে মক্কা বিজয়ের দিনটা মুসলিমরা পালন করত, ঠিক কি না? কিন্তু কোনো দিবস মুসলিমরা পালন করে নাই, মুসলিমদের সংস্কৃতিতে নাই, বিধায় সেই মক্কা বিজয়ের দিনটাও মুসলিমরা স্মরণ করে না। আজকে বাঙালি জাতির 95% মানুষ, তারা সবাই আজকে উৎসবে মেতে উঠেছে। বৈশাখী উৎসব, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখ মাস নববর্ষ, মানুষ হালখাতা করবে, এটা ঠিক আছে, যে পুরানো হিসাব কিতাব বন্ধ করে চুকিয়ে আবার নতুন খাতা খুলবে, নতুন হিসাব কিতাব শুরু করবে, এই কালচারটা ঠিক আছে, এটা সমস্যা নাই। কিন্তু নববর্ষ পালন করার নামে মানুষ যে সমস্ত কালচার শুরু করেছে, তাতে জেনা, বেবিচার আরো মানে কি বলে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, কথা ঠিক কিনা? রাত্রে টিভি একটু খবর শোনার জন্য একটা চ্যানেল চালু করলাম, দেখলাম কি যে আলপনা আঁকতেছে, কত কিলোমিটার ব্যাপী যেন এই আলপনা আঁকা হবে, শত শত কোটি টাকা এখানে অপচয় হচ্ছে। আর যারা অপচয় করে তারা কি? শয়তানের ভাই। এই দিবসকে উৎসাহ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে, বৈশাখী ভাতা নামে একটি ভাতাও চালু করা হয়েছে। তবে আরেকটা দিক ভালো, যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে 5টার মধ্যে যার যার ঘরে ফিরে যেতে হবে। আগে তো রাত 10টা 12টা পর্যন্ত রাস্তায় থাকতো, অন্তত কিছুটা এগিয়ে এসেছে। 5টার মধ্যেই সবাইকে এই উৎসব ছেড়ে বাসায় ফিরে যেতে বলেছে। এটা একটা ভালো দিক, এটাকে আমরা স্বাগত জানাই, নাকি বলে? কিন্তু এই সংস্কৃতি আমরা মুসলিম যারা পালন করতেছে তারা করুক, কিন্তু যারা মুসলিম চেতনায় উদ্বুদ্ধ তারা এই সংস্কৃতি পালন করতে পারে না। তারা আজকে বাহিরে বের হতেই পারে না। বৈশাখের নামে জামা কাপড়ের মধ্যে ডুগডুগি আর তবলা ছাপা, কি বলে, ছাপ দেওয়া হচ্ছে, তাই না? নাকি বাজারে যাবেন, যে দেখবেন যে কি পরিমাণ কেনাকাটায় ব্যস্ত মানুষ। পয়সা করে আসে কোথা থেকে আল্লাহ মাবুদ জানে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। মানুষের নাকি অভাব, একটা পয়সা দান করতে চায় না, একটা পয়সা সঠিক পথে ব্যয় করতে চায় না, অথচ বৈশাখী উৎসব পালন করার জন্য ডুগডুগি আর তবলা আঁকানো জামা, শাড়ি এগুলো কেনার জন্য রাস্তাঘাটে বের হওয়া যায় না। নারী আর নারী, রাস্তাঘাটে বের হবে শুধু মহিলা আর মহিলা। সুতরাং এই দিবস কোনো মুসলিম কালচারে আসতে পারে না। রাস্তা পার হতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা।
অটো এমন চাপ যে রাস্তা পার হওয়া যাচ্ছে না। মহিলাদের স্কুল এখন বন্ধ হয়ে গেছে, স্কুলে মেলা, সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এই উৎসব পালন করার জন্য উৎসাহ। এখান থেকে 20 বছর আগে আপনারা একটু চিন্তা করে দেখুন, এই উৎসব সম্পর্কে কেউ জানতোই না। গ্রামগঞ্জের মানুষ এগুলো জানতোই না, যে জানতো আজকে পহেলা বৈশাখ, নতুন বছর বাংলা শুরু হয়েছে, কিন্তু এটা যে একটা উৎসব, এটা একটা যে আমেজ, এগুলো মানুষের ধারণায় আসতো না। টিভি, পত্র পত্রিকা আর যে সমস্ত নাস্তিক লেখকরা আছে, তাদের প্রচার প্রোপাগান্ডায় আজকে গ্রামগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে এই কালচার, তাই নয় নাকি? এই সমস্ত কালচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সেজন্য আপনি আপনার পরিবারকে উৎসাহ দিন, তাদের আজকের দিনে তাদেরকে অন্যভাবে একটু অ্যারেঞ্জমেন্ট করুন, ভালো খাবার দাবারের ব্যবস্থা করুন, তাদেরকে বাইরে যাওয়া থেকে বিরত রাখুন, বাসাবাড়ির মধ্যে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করুন। বাইরে বের হলেই পাপ, বাহিরে বের হলেই পাপ। কারণ কি? কারণ ওই যে ইবলিস বলেছে, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, পৃথিবীর যত খারাপ কিছু আছে সমস্ত কিছুকে আমি সৌন্দর্যমণ্ডিত করে মানুষের সামনে তুলে ধরব। সেদিকেই আজ মানুষ চলে যাচ্ছে। ইবলিস আজকে সফল। শুধু তাই নয়, ইবলিস আরো চ্যালেঞ্জ করে বসে আছে আপনাকে আমাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কেন দাওয়াত লাগবে? কেন আজকে এই দাওয়াতের কাজ? এর একটি মাত্র কারণ যে ইবলিস আজকে সফল। তো ইবলিস আরো চ্যালেঞ্জ করে বসে আছে। দেখেন ইবলিস বলছে সূরা আল আরাফের 16 এবং 17 নম্বর আয়াত, ওয়ালা, ইবলিস বলছে, ফাবিমা আগুওয়াইতানি, হে আমার রব, আপনি আমাকে যেভাবে পথভ্রষ্ট করেছেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমার সিরাতাল মুস্তাকিমের উপরে বসে থাকবো এই সমস্ত মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য। তাহলে ইবলিসের চ্যালেঞ্জ দেখেন, সিরাতাল মুস্তাকিমের উপরে আপনি চলতে যাবেন, ইবলিস সেখানে বসে আছে। আল্লাহর নবী ওই যে একটা সঠিক একটা দাগ টানলেন, দাগ টানার পরে অসংখ্য দাগ টানলেন, টানার পরে বললেন যে এই ডাইনে বামে এই যে রাস্তাগুলো, এগুলোও কিন্তু শয়তানের পথ, এই পথেও শয়তান বসে আছে, আর এই পথের দিকে শয়তান মানুষদেরকে ডাকছে। আজকে দেখেন সবাই কিন্তু একটি আয়াত তেলাওয়াত করে মানুষদেরকে তার নিজের দলের দিকে আহ্বান জানাচ্ছে। কি বলছে? সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো আর দলে দলে বিভক্ত হয়ো না। বিভিন্ন ইসলামিক দলগুলো বা বিভিন্ন পীর মাশায়েখরা, বুজুর্গানে দিনেরা এই একটি মাত্র আয়াত তেলাওয়াত করে বলছে যে আমার দলে আসো, আমার দলটাই সঠিক, তাই নয় নাকি? চরমনাই পীর সাহেব তিনি কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আসো আমার মুরিদ হও, আমার দলটাই হচ্ছে সঠিক, দলে দলে বিভক্ত হয় না, অর্থাৎ শর্ষিনা, ওই আটরশি, ওই দেওয়ানবাগি এদিকে যেও না, আমার দলে আসো। ওই দেওয়ানবাগি ওই একই আয়াত তেলাওয়াত করছে, ওই বুজুর্গানে দিনরাও একই আয়াত তেলাওয়াত করে সবাই দিকেই মানুষদেরকে ডাকতেছে। আসলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর হাবলকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। এই হাবলটা কি? এইটা আমরা বুঝতে ভুল করেছি। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতটি পড়ুন, হাবল শব্দটা আপনারা ভালোভাবে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি রূপে বিভিন্ন দলাদলিতে বিভক্ত হতে পারো, মাযহাবপন্থী হতে পারো, তরিকাবন্দী হতে পারো, অর্থাৎ কুফরি করার অনেক অর্থ রয়েছে। তো এই সমস্ত কাজ তোমরা কি রূপে করতে পারো, অথচ তোমরাই আল্লাহর আয়াত তেলাওয়াত করো, আর তোমাদের মাঝে আল্লাহর নবী উপস্থিত আছে। আল্লাহর নবী নাই, কিন্তু আল্লাহর নবীর সহিহ হাদিসগুলো তো আমাদের মাঝে উপস্থিত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তো আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আয়াত তেলাওয়াত করো, নবীর সহিহ হাদিসগুলো তোমাদের মাঝে আছে। ওয়াতাসিম বিল্লাহ, ফামাইয়াতাসিম বিল্লাহ, যে ব্যক্তি আমার এই দুটি কথাকে আঁকড়ে ধরবে, অর্থাৎ ওই কোরআন আর রাসূলের হাদিস, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে পথ দেখাবো। তাহলে এই হাবল শব্দের অর্থ কি? হাবল শব্দের অর্থ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। এই কোরআন এবং সহিহ হাদিস আপনি মেনে চলুন, আপনি সিরাতাল মুস্তাকিমের উপরে থাকতে পারবেন। আর এই সিরাতাল মুস্তাকিমের উপরে যখনই চলবেন, এই সিরাতাল মুস্তাকিমের একমাত্র বাধা হচ্ছে ইবলিস। ইবলিস বিভিন্ন মানুষের রূপ ধারণ করে আপনার আমার সামনে এসে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মাওলানা ওপারে এক মাহফিলে একজন বক্তা বক্তব্য দিয়েছেন। তো একজন লোক বলল যে ওনার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত আহলুল হাদিসদের বিপক্ষে, ওনার সমস্ত বক্তব্য আহলুল হাদিসদের বিপক্ষে, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস যারা মেনে চলে তাদের বিপক্ষে। তো আমি ওই দিন খুতবায় বলছিলাম, জুমায় নদীর ওপারে আমি বলছিলাম যে এই যে যারা বড় বড় নামি দামি বক্তা বক্তব্য দিচ্ছে আর আমাদের বিপক্ষে বলছে, আমাদেরকে কাফের, মুশরিক, ইহুদিদের দালাল এগুলো আমাদেরকে বলছে, তো আপনারা কি হতাশ যে তারা আমাদেরকে গালি দিচ্ছে বা আমরা সঠিক পথে নাই এই কথা বলছে, এজন্য কি আপনারা হতাশ কিনা? তারা বলছে না, হতাশ নয়। আমি বললাম আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, তারা আমাদের কিছুই বলছে না, তারা যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তাদের বিপক্ষে যারা কথা বলে তারা মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচারণ করছে, তারা মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে কথা বলছে। কথা ঠিক কিনা? অতএব আমাদের হতাশ হওয়ার কিছু নাই, আমরা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পথে যত বাধা, এই সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদেরকে যেন কোরআন এবং সহিহ হাদিসের উপর টিকে থাকার তৌফিক দান করেন। শুধু শয়তান সিরাতুল মুস্তাকিমের উপরে বসে আছেন এমনটি নয়, এর পরের আয়াতে সূরা আল আরাফের 17 নম্বর আয়াতে ইবলিস বলছে যে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস আরো চ্যালেঞ্জ করে বলছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে এদেরকে আমি পথভ্রষ্ট করার জন্য আমি তাদের সামনের দিক থেকে আসব, তাদের পিছন দিক থেকে আসব, তাদের ডান দিক থেকে আসব, তাদের বাম দিক দিয়ে আসব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তাদের অধিকাংশকে তোমার শুকরগুজার বান্দা হিসাবে পাবে না। তাহলে ইবলিসের চ্যালেঞ্জটা চিন্তা করেছেন? আপনি ডান দিকে তাকাবেন ইবলিস, বাম দিকে তাকাবেন ইবলিস, সামনে তাকাবেন ইবলিস, পিছনে তাকাবেন ইবলিস। ইবলিস চ্যালেঞ্জ করে এসেছে আল্লাহর কাছে যে আমি তার সামনে থেকে আসব, তার পিছন থেকে আসব, তার ডান দিক থেকে আসব, তার বাম দিক থেকে আসব। কোন দিকে যাবেন আপনি? ইবলিস কত বড় শত্রু আপনি চিন্তা করে দেখুন। মসজিদে আসেন, যতক্ষণ ভালো ভাবতেছেন যে না আমি একটা ভালো পরিবেশের মধ্যে আছি, আমি সিরাতুল মুস্তাকিমের উপরে আছি, মসজিদ থেকে বের হয়ে দেখুন চতুর্দিকে তাকান, আপনি দেখবেন খালি ইবলিস আর ইবলিস। এই ইবলিস থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। ইবলিস আপনাকে চতুর্দিক দিক থেকে আক্রমণ চালাচ্ছে আপনাকে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। আপনি আমি যদি সেই ইবলিসের পাকে পড়ে যাই, চতুর্দিকে ইবলিসের জাল পাতা আছে, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আপনার আমার ভিতরে আনতে হবে। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তায় ইবলিস হাঁটে না। তার কারণটা কি? আল্লাহর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইবলিসকে দেখতে পেতেন? তাহলে কি করে ইবলিস ভয় পেত ওমরকে? ইবলিস দেখতো ওমরকে, কিন্তু ওমর তো ইবলিসকে দেখতো না। এর কারণ হচ্ছে একটা, ইবলিস ওমরকে ভয় পেত। তার কারণ ইবলিসের যে কথা, ইবলিসের যে কাজ, ইবলিসের যে কৃষ্টি কালচার, এগুলো সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা সচেতন ছিলেন। বিন্দুমাত্র প্রশ্রয় দিতেন না ইবলিসের কোন রকম কর্মকাণ্ডকে। এজন্য ইবলিস ওমরকে ভয় পেতেন যে ওমর আসতেছে, ওর কাছে আমি পাত্তাই পাবো না। যতই সৌন্দর্যমণ্ডিত করে তার সামনে তুলে ধরা হোক না কেন, ইবলিস তাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কখনোই কোনো রকম প্রশ্রয় দেন নাই। এজন্য ইবলিস ভয় পেতেন। আপনার আমার ভিতরে এই চেতনা যদি আসে, ইবলিসের কর্মকাণ্ডকে আমরা প্রশ্রয় দেব না এবং এটাকে প্রতিহত করব, নিজে মানব না, এর বিরুদ্ধাচারণ করব, তাহলে দেখবেন ইবলিস আপনাকেও ভয় পাবে। কিন্তু ইবলিস তো আপনার দেহের মধ্যে ঢুকে আছে। বুখারীর একটি হাদিস দেখুন, 2000 তাওহীদ পাবলিকেশনের 2035 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন যে আমি একদা ইতিকাফরত অবস্থায় ছিলাম রমজানের শেষ দশকে। তো কোনো এক প্রয়োজনে ওনার স্ত্রী, রাসূলের স্ত্রী মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর কাছে আসলেন। তো প্রয়োজন সেরে যখন বের হয়ে যাচ্ছেন, আল্লাহর নবী বললেন যে আমি তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তো বাসা পর্যন্ত এগিয়ে দিতে গেলেন। ইতিমধ্যেই দুইজন আনসারী সাহাবী আল্লাহর নবীর কাছ দিয়ে যাচ্ছিলেন। তো তারা আল্লাহর নবী এবং আল্লাহর নবীর স্ত্রীকে দেখে সালাম দিলেন। আল্লাহর নবীকে সালাম দিয়ে পিছনে যেতে না যেতে আল্লাহর নবী তাদেরকে ডেকে বললেন যে এ আমার স্ত্রী সাফিয়া। তখন তারা দুজনেই বললেন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন?
আমরা কি এরকম ধারণা করতে পারি যে আপনি একটা অন্য মহিলার সঙ্গে এই রাতের আধারে চলবেন? এটা কি আমরা ধারণা করতে পারি? তখন আল্লাহর নবী বললেন যে ইন্না শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসান মাবলাগা দাম, যে ইবলিস মানুষের শরীরের মধ্যে শিরার ভিতর দিয়ে রক্ত যেভাবে চলাচল করে, ইবলিস মানুষের শরীরের ভিতরে রক্তের মধ্য দিয়েও এভাবে চলাচল করে। অতএব আমি আশঙ্কা করছিলাম যে সে তোমাদের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দেয় কিনা, তাই আমি স্পষ্ট করে দিলাম যে ও আমার স্ত্রী সাফিয়া। তাহলে ইবলিস কত বড় শত্রু আপনার চিন্তা করে দেখুন। আপনার ভিতরে ঢুকে রক্তের শিরায় শিরায় সে প্রবেশ করে, আপনি তার থেকে বেঁচে থাকবেন কি করে? অতএব আপনাকে ইবলিসি কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং সেই কাজগুলোকে তীব্রভাবে ঘৃণা করতে হবে এবং তার থেকে বেঁচে থাকতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি পারবেন ইবলিস থেকে বেঁচে থাকতে। আমাদের কালচারই নাই যে ঘরে ঢুকবো এই সময় সালাম দিয়ে ঢুকবো, আমাদের কালচারে নাই। তা আমরা কি করে ইবলিস থেকে বেঁচে থাকবো? আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ ঘরে প্রবেশ করার সময় সালাম দেয় তাহলে ওই ঘরের ভিতরে ইবলিস থাকতে পারে না। তা আমরা যখন কলিং বেলটা চাপি আমরা তো সালামও দেই না। ধরেন 10 তলার উপরে থাকে, আপনি এখানে বসে কলিং বেলটা চাপার সময়তে যদি বলেন আসসালামু আলাইকুম, এটা যদি আসতেও বলেন তবুও সমস্যা নাই। আল্লাহর নবী বলেন ওই 10 তলার মধ্যেও শয়তান থাকতে পারবে না। যেহেতু আল্লাহর নবী বলছেন ঘরের মধ্যে শয়তান থাকতে পারবে না, সালাম দিলে তবে ওই ঘরের মধ্যে শয়তান থাকবেই না। তো আমরা তো সালাম দিয়েই ঘরে ঢুকি না, তো আমাদের ঘরই তো হলো ইবলিসের ঘর। আপনি আমি কেমনে মুক্ত হব? এরপরে আল্লাহর নবী আরো বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু খাওয়ার পূর্বে বলে বিসমিল্লাহ, তাহলে ইবলিস তার সঙ্গী সাথীদেরকে বলে লা মাবিতালাহু ওয়ালা খাশিয়াতালাহু, হে আমার সঙ্গী সাথীরা, এই ঘরে তোমাদের থাকার জায়গাও নাই, এই খাবারে তোমাদের কোনো অংশও নাই। তো আমরা তো এগুলো বলি না, খাওয়ার শুরুতেই পাইছি আর অমনি খেয়ে নিলাম উদার পূর্তি করে, বিসমিল্লাহ বললাম না। তাহলে আপনার খাবারের সঙ্গে তো ইবলিসে শরীক হয়ে গেল। ওই খাবারটুকু তো ইবলিস, বরকত কোন খাবারে আছে, কতটুকুন জায়গা আছে তা ইবলিস জানে। ইবলিস তো ওখান থেকে বরকতময় খাবারটুকু খেয়ে ফেললো, আপনার থাকলো কি? আপনি তো ইবলিসের খাবারটুকুই খেলেন। অতএব প্রত্যেকটা কাজ যদি আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারি তাহলে আমরা ইবলিস মুক্ত থাকতে পারবো, নিজেদেরকে ইবলিস থেকে আমরা বেশ হেফাজতে রাখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবলিসের এই চতুর্মুখী পরিকল্পনা, ইবলিসের এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপরে আল্লাহ রাব্বুল এই দাওয়াত কেন প্রয়োজন বুঝতে পারতেছেন আপনারা? ইবলিসের ধোঁকায় আমরা পড়ে গেছি, সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরে গেছি। এ কারণেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করে ওই সিরাতাল মুস্তাকিমের দিকে আহ্বান জানিয়েছেন যে আসো, আমার যে পথ এটা হলো সিরাতাল মুস্তাকিম, এই পথের শেষ ঠিকানা হলো জান্নাত। অতএব তোমরা বিপদগামী না হয়ে ইবলিসের চ্যালেঞ্জকে মোকাবেলা করে আসো সঠিক এবং সিরাতাল মুস্তাকিমের দিকে। এজন্যই দাওয়াত, এজন্যই তাবলীগ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এত কথা, এই কথার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এবার ইবলিসকে বলছেন ওই সূরা বনী ইসরাইলের 62 নম্বর আয়াতের 62, 63 এবং 64 নম্বর আয়াত। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্বালা ইয়াযহাব, তোর সব কথা শুনলাম, এখন আর তোর এখানে থাকার সুযোগ নাই, ইয়াযহাব, তুই এখান থেকে চলে যা। ফামান তাবিয়াকা মিনহুম, এই আদমের যত সন্তান এর মধ্য থেকে যারা তোর অনুসরণ করবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযা মাগফুরা, তাদের পুরস্কার হলো জাহান্নাম, আর এই জাহান্নাম হলো ভরপুর শাস্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলছেন যারা তোর অনুসরণ করবে তাদের জন্য পুরস্কার রয়েছে, আর এই পুরস্কারটা হলো কি? জাহান্নাম, আর জাহান্নাম হচ্ছে ভরপুর শাস্তির জায়গা। ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তুই আমার বান্দাদের পিছনে লেগে যা। আল্লাহ বলছেন ইবলিসকে এবার যে তুই আমার বান্দাদের পিছনে লেগে যা, বিসাউতিকা, তোর যত কথা আছে, অর্থাৎ তোর যত কথা, তোর যত কাজ, তোর যত কৃষ্টি কালচার, এই যে ঢোল তবলা গান বাজনা জেনা ব্যভিচার জুয়া মদ যা কিছু আছে সব কিছু নিয়ে তুই আমার বান্দাদের পিছনে লেগে যা। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা, আর কি তোর যে অশ্বরোহী বাহিনী আছে এই অশ্বরোহী বাহিনী নিয়েও তুই আমার বান্দাদের পিছনে লাগ। তাহলে ইবলিসের একটা অশ্বরোহী বাহিনী আছে, আল্লাহই বলছেন ওয়াজলিব বিখাইলিকা,
তোর যে অশ্বরোহী বাহিনী আছে এই অশ্বরোহী বাহিনী নিয়ে আমার বান্দাদের পিছনে লেগে যা। ওয়া রাজিলিকা, তোর যে পদাতিক বাহিনী আছে এই পদাতিক বাহিনী নিয়েও আমার বান্দাদের পিছনে লেগে যা, দেখ কাদেরকে তুই পথভ্রষ্ট করতে পারিস। ওয়া শারিকহুম ফিল আমওয়াল, আল্লাহ ইবলিসকে বলছেন তারা যে আমার বান্দারা যে সম্পদ উপার্জন করে এই সম্পদ উপার্জন করার যত অবৈধ পন্থা আছে এই অবৈধ পন্থাগুলো তুই তাদের সামনে উন্মুক্ত করে ধর, অন্যায়ভাবে আয় করার পথগুলো তুই তাদের সামনে তুলে ধর। ওয়া শারিকহুম ফিল আমওয়াল, অর্থাৎ তারা যে সম্পদ উপার্জন করে এই সম্পদের মধ্যে তুই শরিক হয়ে যা। ওয়াল আওলাদ, তাদের যে সন্তান সন্ততি আমি দিয়েছি এদের মধ্যে তুই মিশে যা, এদের দিয়ে পথভ্রষ্ট কর, এদের দিয়ে তুই তাদের পিতামাতাকেও পথভ্রষ্ট কর। ওয়াইদুহুম, এবং তুই আমার বান্দাদেরকে বিভিন্ন ধরনের ওয়াদা কর, তাদেরকে প্রতিশ্রুতি দে যে আমার দলে আসো, আমার দলটাই জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা, আমার তরিকায় আসো, আমার মুরিদ হও, আমার বুজুর্গানে দিনদেরকে মেনে নাও। এভাবে তুই যত প্রতিশ্রুতি আছে জান্নাতে নিয়ে যাওয়ার সব প্রতিশ্রুতি তুই তাদেরকে দে। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের যত কথা, শয়তানের যত কাজ, শয়তানের যত কৃষ্টি কালচার, শয়তানের যা কিছু আছে, যত ওয়াদা আছে, যত প্রতিশ্রুতি আছে, এসব ছলনা ছাড়া আর কিছুই নাই, সবই হচ্ছে ছলনা। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান, হে ইবলিস তুই জেনে রাখ যে আমার যারা বান্দা তাদের উপরে তোর কোনো কর্তৃত্ব চলবে না, তোর কর্তৃত্ব চলবে না আমার যারা বান্দা তাদের উপরে। ওয়াকাফা বিরব্বিকা ওয়াকিলা, আর আমার যারা বান্দা তাদের জন্য আমি উকিল হিসাবেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে এ ধরনের কথা বলছেন। ইবলিস চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ করার পরে আল্লাহ তাকে আরো একটু উৎসাহিত করলেন যে তুই এত কিছু কর আমার বান্দাদেরকে, কিন্তু প্রকৃত আমার যারা বান্দা, মুখলেস বান্দা, আমাকে যারা মেনে চলবে তাদের তুই কোনো ক্ষতি করতে পারবি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই যথেষ্ট। এরপরে সূরা সাদের 84 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুলু লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাইন। হে ইবলিস তুই যা কথা বলেছিস আর আমি যে কথাগুলো বললাম সবই সত্য। ওয়াল হাক্কু আকুলু, আর আমি যেটা বলছি সেটা সত্য। সেই কথাটি হলো কি, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাইন, আমি যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছি এই জাহান্নামকে আমি পূর্ণ করব তোকে দিয়ে এবং তোর যারা অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি এই জাহান্নাম পূর্ণ করব, এটাই হচ্ছে সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে এই কথা বলেই ছেড়ে দিলেন। এরপরে আদমকে তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তাহলে ইবলিসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন কিন্তু এ পর্যন্ত শেষ। এরপর আল্লাহ এবার আদমের দিকে মনোনিবেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আদমকে একা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে রেখে দিলেন। আদমের মনটা ভালো লাগছে না, তার একটা সঙ্গিনীর দরকার, এটা আল্লাহ বুঝেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আদমের থেকে আদমের সঙ্গিনী অর্থাৎ হাওয়াকে সৃষ্টি করলেন। সূরা আল আরাফের 189 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাত্র আত্মা থেকে, একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা মিনহা যাওজাহা, আর তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। লিয়াসকুনা ইলাইহা, যাতে করে সে তার নিকটে শান্তি পেতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করলেন আদমকে, আদমের থেকে সৃষ্টি করলেন হাওয়াকে। এই হাওয়াকে কিভাবে সৃষ্টি করলেন? ইবনে মাজা ইসলামিক ফাউন্ডেশনের এর 525 নম্বর হাদিসটি দেখুন। এই হাদিসটি অনেক লম্বা হাদিস, যে হাদিসের মধ্যে একটা মাসালা আছে। মাসালাটা হলো যে যদি কারোর কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, এই পুত্র সন্তান যতদিন দুধ পান করবে, শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করবে, পুত্র সন্তান যদি হয় ততদিন পর্যন্ত, যতদিন দুধ ছাড়া অন্য কিছু পান করবে, অর্থাৎ পানিও পান করবে না, বাহিরের কোনো দুধও পান করবে না। ধরেন 6 মাস পর্যন্ত, ডাক্তাররা যেটা বলে যে 6 মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না।
এই 6 মাস পর্যন্ত ওই বাচ্চা যদি পুত্র সন্তান হয় আর যদি পেশাব করে দেয়, এই পেশাব যদি জামা কাপড়ে লাগে, গায়ে লাগে, তাহলে সেখানে শুধুমাত্র পানির ছিটা দিলেই পবিত্র হয়ে যাবে। আর যদি সন্তানটি কন্যা হয় তাহলে পেশাব করার পরে ওটা ধুয়ে ফেলতে হবে, না ধুইলে পাক হবে না। এই হাদিস, দীর্ঘ হাদিস। এই হাদিসের শেষে এসে আল্লাহ নবী বলছেন যে ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, লাম্মা খলাকা আদামা, যখন আদমকে সৃষ্টি করলেন, খুলিকাত হাওয়াও, এরপর তিনি হাওয়াকে সৃষ্টি করলেন, মিন দিলহিল কাসির, অর্থাৎ তার বাম পাজরের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করলেন। তাহলে হাওয়া সৃষ্টি হলো কিভাবে? স্পষ্ট হলো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, আদমের থেকে হাওয়াকে সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? তার বাম পাজরের একটি হাড় নিয়ে হাওয়াকে সৃষ্টি করলেন। তাহলে হাওয়া সৃষ্টি হলো। এরপর সূরা নিসা এর 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র মানুষ থেকে, একজন মাত্র মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তাহলে কয়জন হলো? 2 জন। এরপরে আল্লাহ বলছেন যে পুরো পৃথিবীতে মানব জাতিকে ছড়িয়ে দিয়েছেন এই 2 জন মানুষের মাধ্যমে। একজন মানুষ সৃষ্টি করলেন আল্লাহ আদমকে, তারপর সৃষ্টি করলেন তার থেকে হাওয়াকে। এই 2 জন মানুষের মাধ্যমে পুরো পৃথিবীতে এখন প্রায় 700 কোটির ঊর্ধ্বে কম বেশি আছে মানুষ। এই পুরো পৃথিবীতে মানব জাতিকে ছড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জন মানুষের মাধ্যমে। এরপরে আল্লাহ বলছেন সূরা বাকারা 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি রূপে আল্লাহর সঙ্গে কুফরি করো, অথচ তোমরা তো কিছুই ছিলে না, তোমরা ছিলে মৃত। আমাদের জন্মের পূর্বে কি আমরা কিছুই ছিলাম? আমরা কিছুই ছিলাম না, আমরা ছিলাম মৃত, কিছুই ছিল না আমাদের। তারপর আল্লাহ বলছেন তোমাদেরকে আমি হায়াত, জীবন দিলাম, সৃষ্টি করলাম, এরপর তোমাদেরকে আবার মৃত্যু দিব, এরপর তোমাদেরকে আবার পুনরায় উত্থাপন করব। অর্থাৎ হাসরের দিন আবার সমস্ত মানুষকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিবেন, সবাইকে একত্রিত করবেন। তো এই যে আল্লাহর সৃষ্টির কৌশল, এই যে প্রক্রিয়া, এইটা মানুষ জানার পরে মানুষ অস্বীকার করে বসলো। মানুষকে যখন সৃষ্টি করা হলো, মানুষ তার অর্থ, তার যৌবন, তার যে প্রতিপাদ্য, এ সমস্ত কিছু নিয়েই মানুষ একসময় আল্লাহর এই সৃষ্টি কৌশলকে ভুলে গেল। ভুলে যেয়ে তখন তারা কি বলতে শুরু করলো? সূরা ইয়াসিন এর 78 এবং 79 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া যারাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম। এই মানুষ যখন আল্লাহকে ভুলে গেল, নিজেকে যখন সে স্বয়ং সম্পূর্ণ মনে করলো, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যা অপবাদ দিল। তারা বলল যে আল্লাহ রাব্বুল আলামিন কি করে এই হাড্ডি মাংস যখন পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে, তখন কে আবার এই হাড্ডি মাংসকে পুনরায় সৃষ্টি করবেন? এরকম একটা অপবাদ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আরোপ করলো। অথচ সে তার নিজের সৃষ্টি সম্পর্কেই ভুলে গেল যে আমি কি ছিলাম আর কি হলাম, কোথায় ছিলাম, কিভাবে এলাম। এই সৃষ্টি সম্পর্কে সে ভুলে যেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একটা মিথ্যা অপবাদ রচনা করলো। কি করলো? বলল যে এই হাড্ডি মাংস যখন মাটির সঙ্গে মিশে যাবে, তখন আবার কে একে পুনরায় সৃষ্টি করবেন। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল তুমি বলে দাও, কুল ইউহয়িহাল্লাযী আওয়ালা মাররাতিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করবেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন তিনিই তোমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবেন, আর তিনিই সব সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। তো এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে মানুষ যখন
সে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করলো, অস্বীকার করে সে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক উদাহরণ সৃষ্টি করে একের পর এক দৃষ্টান্ত দিয়ে মানুষকে বুঝাতে চেয়েছেন যে আদম কিছুই ছিল না, মাটি থেকে আমি তাকে সৃষ্টি করেছি, সুতরাং এটা আমার ক্ষমতা, এটা আমি পারি। এরপরে হাওয়া ছিল না, হাওয়াকে আমি আদমের থেকে সৃষ্টি করেছি, এটা আমার ক্ষমতা, এটা আমি পারি। তুমি কিছুই ছিল না, তোমাকে আমি সৃষ্টি করেছি, এটা আমার ক্ষমতা, এটা আমি পারি। এরপরে আরো দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারিয়ামের 7, 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা লিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজাল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া, আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। ইতিপূর্বে এই নামে কোনো মানুষকে নামকরণ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে বলছেন, জাকারিয়া আলাইহিস সালামকে বলছেন যে আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। ইতিপূর্বে এই নামে কোনো মানুষকে নামকরণ করা হয় নাই। তখন জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, ক্বালা রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি গুলামুন, কি করে আমার পুত্র সন্তান হবে? ওয়া কুনতা ওয়া কানাত ইমরাতি আকিরুন, আমার স্ত্রী তো বন্ধা। বন্ধা বোঝেন? যার কোনো দিন সন্তান হবে না। আমার স্ত্রী তো বন্ধা, কি করে আমার পুত্র সন্তান হবে? ওয়া কানাত ওয়াকাদ বালাগতু কেবারান আতিয়া, আর আমি তো একেবারেই বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। বার্ধক্য, যখন একটা শিশু সন্তানের যৌবন বলে কিছু থাকে না, কোনো উপলব্ধি থাকে না। একজন বৃদ্ধ যখন সে একেবারে বার্ধক্যের চরম পর্যায়ে পৌঁছে যায়, তার যৌবন সম্পর্কে তার কোনো খবরই থাকে না। ঠিক এমন অবস্থায় পৌঁছে গেছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম। সে বলছে যে আমার কি করে সন্তান হবে? আমার তো স্ত্রী বন্ধা, তার কখনোই সন্তান হওয়ার কথা নয়। আর আমি তো একেবারেই বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আমার কি করে সন্তান হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, ক্বালা কাযালিকা, এমনিতেই হবে, যেভাবে আমি চাই সেভাবেই হবে। ক্বালা রব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, তোমার রব, জিবরিল আমিন এসে বলছেন যে তোমার রব তোমাকে বলছেন যে এটা তার পক্ষে অত্যন্ত সহজ। রব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, এই যে তোমার বার্ধক্য আর তোমার স্ত্রী বন্ধা, এই অবস্থায় তোমাদের যে একটা সন্তান হবে, পুত্র সন্তান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অত্যন্ত সহজ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম আকু শাইয়ান, আর তুমি তোমার সৃষ্টি সম্পর্কে একটু চিন্তা করে দেখো, তোমার সৃষ্টির পূর্বে তুমি তো কিছুই ছিল না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে আমার শক্তি কত, আমি পারি কি পারি না। তোমরা তো বলছো যে এই হাড্ডি মাংস একসময় মাটির সঙ্গে মিশে যাবে, তখন এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিভাবে সৃষ্টি করবেন? তোমরাই তো এগুলো বলছো, অতএব আমি এগুলো পারি। একের পর এক দৃষ্টান্ত দিচ্ছেন। তো আজকের জুমায় সময় সংক্ষিপ্ত হওয়ার কারণেই এ পর্যন্তই। পরবর্তীতে ইনশাআল্লাহুল আজিজ এর পরের থেকেই আমরা আবার আলোচনা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।